নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি জেলি আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি জেলি আচার বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। মাত্র 10 মিনিটে আমি এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি জেলি আচারের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক কাঁচা আমের টক ঝাল মিষ্টি জেলি আচার আমি কিভাবে বানাই। এই আচারটা কিন্তু অ্যাকচুয়ালি রোদে দিয়ে বানানো হয়। এই আচার আমি শিখেছি আমার ছোটো মাসির কাছ থেকে। আমার ছোটো মাসি এই আচারটা সমস্ত মশলা দিয়ে মেখে একটা পাথরের বাটিতে করে কাপড় চাপা দিয়ে তারপরে কিন্তু রোদে রোজ দিতেন। কিন্তু আমি আমার মতন করে এটা বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, এখানে 3টে কাঁচা আম নিয়েছি আমি। কাঁচা আমটা খুব ভালো করে ধুয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। রোদে দিয়ে বানানোটা খুবই একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি ভাবলাম যে কম সময়ের মধ্যে কিভাবে আচারটা বানিয়ে নেওয়া যায়। তো দেখুন, 3টে আমেরই খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এই গ্রেটারের সাহায্যে আমটাকে গ্রেট করে নেব। ঝিরিঝিরি গ্রেটটা হবে। আপনারা ইচ্ছা করলে জেলি আচারটা কুকারে সেদ্ধ করেও করতে পারেন, কিন্তু আমার এইভাবে করলে বেশি ভালো লাগে, একটু বেশ দানা দানা থাকে। এই যে দেখুন, সেটা খেতে বেশি ভালো লাগে আমার। তো ওটা আমার করা হয়ে গেছে। অপরদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ওতে আমি 4টে শুকনো লঙ্কা একটু গরম হতে দিয়েছি, আর 3-4 চামচ কালো সর্ষে, ওটাকে খুব হালকা করে আমি ফ্রাই করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই যে দেখুন, আমার ফ্রাই হয়ে গেছে। এরপর আমি ওটা মিক্সিতে ঢেলে নিলাম। এরপর আমি ওটাকে গুঁড়ো করে নিলাম। এরপর একটা কড়াইয়ের মধ্যে গ্রেট করা আমটাকে আমি নিয়ে নিলাম। 3টে আমার ওজন হয়েছে প্রায় 1.5 কেজি মতন। আমের সাইজটা ভীষণই বড়, এটাকে বলে গোবিন্দভোগ আম। আর এই আমটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। আপনারা যতটা নেবেন তার পরিমাণ অনুযায়ী আপনারা সেটা অ্যাড করবেন। আর যে আমি ভাজা মশলাটা ফ্রাই করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাও আমি 3 চামচ মতো অ্যাড করে দিলাম। এরপর আমি এতে 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এরপর হাতে করে সমস্ত মশলার সঙ্গে এই গ্রেট করা আমটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই আচারটা কিন্তু এইভাবেই হয়। এটা পাথরের বাটিতে করে এইভাবে মেখে যদি আপনারা একটা কাপড় চাপা দিয়ে রোজ রোদে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে পুরো জলটা মরে যাবে। ওটাও কিন্তু খেতে ভীষণই ভালো হয়। আমার মাসি ওইভাবেই করে, কিন্তু আমি ভাবলাম ওটা করতে তো অনেকটাই সময় লাগে, কম সময় কিভাবে করা যায় আচারটাকে, ওইভাবেই একই নিয়ম অনুসরণ করে আমি ওটাকে গ্যাসে ট্রাই করলাম। দেখলাম যে না, খেতে তো দুর্দান্ত হয়। এরপর আমি ওতে পরিমাণ মতন আখের গুড় দিয়ে দিয়েছি। দিয়ে গুড়টাকে দিয়েও আমি আমটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম।
গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তারপরে আমি একটা খুন্তির সাহায্যে আমটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি ওতে কিছুটা পরিমাণ চিনিও অ্যাড করলাম। শুধু গুড় দিলে মিষ্টিটা ঠিকঠাক হয় না, আচারের টেস্টটা হবে টক ঝাল মিষ্টি, তিনটেই যাতে সম পরিমাণ হয়, তাহলে কিন্তু আচারের স্বাদটা দুর্দান্ত হবে। এরপর খুব ভালো করে আমি ওটাকে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না আম থেকে জলটা শুকিয়ে যাচ্ছে। আমের মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর যত বেশি জলটা শুকিয়ে আমি বেশ চিটে চিটে আঠালো টাইপের হয়ে যাবে, তাহলে আচারটা বেশি দিন আপনি সুরক্ষিত রাখতে পারবেন। অনবরত ওটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে ওটা তলায় লেগে যেতে পারে। মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, আবার মাঝে মাঝে স্লো করে দিচ্ছি। এরপর আমি ওতে 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, যাতে একটু ঝালও হয়। টক ঝাল মিষ্টি জেলি আচার যেহেতু এর নাম। লঙ্কার গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি 1 ছিপি ভিনিগার ওর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে আমার আচারটা 1 বছর পর্যন্ত রোদে না দিয়ে ভালো থাকে। তার কারণে আমি 1 ছিপি ভিনিগারও অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে আপনারা পাতিলেবুর রসও অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে। মিনিট 15-20 সময় ধরে আমি এটাকে নাড়াচাড়া করলাম। এই রকম আমের টক ঝাল মিষ্টি আচার যদি ঘরে বানানো থাকে তাহলে কিন্তু রোজ চাটনি করার প্রয়োজন হয় না। খাবারের শেষে অনায়াসেই আমরা বয়মের থেকে এই আচার বার করে খেতে পারি, যারা রোজ খাবারের শেষ পাতে চাটনি খেতে পছন্দ করেন। এই যে দেখুন, আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি জেলি আচার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা বয়ম খুব ভালো করে ধুয়ে শুকনো করে রেখেছিলাম, সেটার মধ্যে আমি আচারটাকে রেখে দিচ্ছি, যাতে আচারটা ভালো থাকে। তাহলে আমার আজকে এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি জেলি আচার আপনাদের কেমন লাগলো ওতে অবশ্যই একটা কমেন্ট, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার মতন করে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। যারা আমার পুরনো বন্ধু তারা তো অতি অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এর আগে আমি আরেকটা কাঁচা আমের মিষ্টি আচার করেছিলাম, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ওটাও এর পাশে একসাথেই রাখলাম, রেখে আমি ওটাকে একসাথে ভিডিও করলাম। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।